আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিব। আলু দিয়ে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিব। জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলুর সাথে মশলার সাথে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এটা কষানো হয়ে গেছে, এখন পুঁই শাকটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব একটু। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে একটু নেড়ে দিব। আলু দিয়ে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। ভেন্ডিটা ভাজি করার জন্য কড়াইতে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ভেন্ডি দিয়ে দিব। কাঁচামরিচ দিব, লবণ দিব, দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজতে একটু সময় লাগে না বেশি, কিছুক্ষণের ভিতরে ভাজিটা হয়ে যায়। ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। ডালটা বসিয়ে দিলাম, এখন লাউ দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব।
ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন বাগার দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করব। ডাল আর লাউ তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। মতো রান্নাটা এখানে শেষ। কালকাটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।